এই মহাসচিব আলমগীর কয় তারিখে এনটিভি প্রোগ্রামে উনি দুটি দম্বে বলছে যে পুরান ঢাকার ভোটারদের এবার ভোটার নষ্ট করে যাব। কিভাবে পুরান ঢাকা থেকে ভোটার হয় আমরা দেখবো। জনাব আলমগীর, আপনি তো আমার টাকায় বেতনভোগী কর্মচারী, আপনি তো আমার কর্মচারী, আমার টাকা বেতন নেন, আমার টাকায় আপনার সংসার চলে, আপনি মালিকের উপরে চোখ লাগায় কথা বলেন। আপনি তো বেদক, আপনি আপনার মালিকের সাথে বেদবি করছেন। আপনার কোনো অধিকার নাই এফবিসিসিআইতে চাকরি করার। আপনি অবিলম্বে পদত্যাগ করে এফবিসিসিআই ছেড়ে চলে যান। আপনাকে ঘৃণা জানাই আপনাকে আমরা। আপনি কিভাবে একটা আপনার মালিকদের বিরুদ্ধে, আমাদের মতো পুরান ঢাকার ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনি এই ধরনের উত্তপ্তপূর্ণ আচরণ করতে পারেন? আপনি কি আমাদের ভালো রূপ দেখছেন? আপনি কি চান আমরা আগ্রাসী হই? আপনি কি চান আমরা অন্য কোনো পথ অবলম্বন করি? আপনাকে ভালোভাবে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনার এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আপনি এফবিসিসিআই ছেড়ে পদত্যাগ করে এফবিসিসিআই থাকবেন। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে পুরান ঢাকার যারা ব্যবসায়ী আছে তাদের নিয়ে আজকে সহায়ক কমিটির কিছু কিছু আখ্যানেতা বিভিন্ন ধরনের বিরোধ মন্তব্য করে। ভাই, পুরান ঢাকার লোক বলে এক প্লেট বিরিয়ানি খেলে ভোট পাওয়া যায়। এই নেতারে আগামীকাল থেকে যে পুরান ঢাকার যেখানে পাবেন জামা কাপড় খুঁজে রেখে দেবেন। যেখানে এই লোক যাইবো অনেক ভয় ওইখানে বান্ধা রাখবেন। পুরান ঢাকার লোকজন ব্যবসায়ীদের নিয়ে কথা বলে, কত বড় মন্তব্য। কই থেকে সারা আইসে ঢাকায় এখন বলে পুরান ঢাকার লোকরা আমাদের বিরিয়ানি দিয়ে ভোট দেয়। আর কত বড় দুঃসাহস। আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন ভাই, আমরা কিন্তু সবাই ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য জায়গায় আমরা এখানে রাস্তায় আসছি কেন? আমরা আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের মূল দাবি হইল কোনো সংগঠন থেকে 3 নাম্বার 3 নাম্বার টিপিসি দিতে পারবে না। কোনো অ্যাসোসিয়েশনের সংখ্যার ভিত্তিতে বিন্যাস করা যাবে না। আমার অ্যাসোসিয়েশনে কি মেম্বার আছে না আছে, আমি যখন অ্যাপ্লিকেশন নেই তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাকে এই ধরনের কোনো শর্ত দিয়া আমাকে অ্যাপ্লিকেশন দেয় নাই। আমাকে কশ্রেণীর সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমরা সেই হিসাবে কাজ করে আসছি। তো বন্ধুগণ, ওই দাবিগুলি আমরা যে দাবিগুলি করছি এই দাবিগুলি কি যৌক্তিক? আমরা কি এই দাবিগুলি না মানা পর্যন্ত বাড়িতে ফিরে যাব? আগামী ঈদের পরে, কোরবানি ঈদের পরে এই কালো আইন যদি রহিত করা না হয়, আমরা আগামীতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব এবং আপনাদের সবার মাধ্যমে এই এফবিসিসিআইকে আমরা সঠিক অবস্থায় ফিরে রাখবো। তাই আমার প্রাণের কথা।